যখন সওয়াল লাগিয়ে নিজেকে ছোট মনে করে অঝর কাঁদতে আছেন আলা হযরত, আল্লাহ আল্লাহ আমার রাসূলুল্লাহর মেহেরবানি হলো, দারিয়ায়ে রহমত জোশে আসলো, হযরতে আলা হযরতের ভাগ্যের সিতারা চমকে উঠলো। আলা হযরত চোখে নিজের মাথার চোখ দিয়ে দেখতে পাচ্ছেন যে আমার রাসূলুল্লাহ তাকে জিয়ারত করিয়েছেন, আমার নবীজি তার সামনে চলে এসেছেন। রাসূলুল্লাহকে দেখার পরে খুশিতে আত্মহারা হয়ে বলে, যেই নবীকে এতদিন জীবিত বলতাম, সেই নবীকে কখনো মাথার চোখ দিয়ে দেখি নাই, আজকে স্বয়ং যখন দেখতে পেয়েছে আত্মহারা হয়ে হযরতে আলা হযরত বলতেছেন, তু জিন্দা হে वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, के रास्ते में है जा बजा थाने वाले, जोरे वाले सुभान। আমি আয়াতে কারিমা আয়াতে শরীফা তেলাওয়াত করেছি, যারা নবীর প্রেমে নিজের জীবনকে বিসর্জন করে দেয়, যাদের ধমনী ধমনীতে নবীর প্রেম ভরা, যাদের শিরে উপসেরায় নবীর মোহাব্বতে ভরা, তাদের জন্য আল্লাহ পাক ইরশাদ করেন, উলাইকা কাতাবাহুমুল্লাহ উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের অন্তরে ঈমান ছেপে দিয়েছে, নকশ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম, বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, পর্দানাসী মা ও ভগ্নীগণ, আমার ভাষা এখানকার সবাই বুঝতে পারবে ইনশাআল্লাহ। উর্দুটাও আপনারা বুঝেন, তবে যেহেতু বাঙালি বাংলাটা ভালো বুঝেন, বাংলাটা বেশি বুঝেন। আর আমিও একবারে খাঁটি বাঙালি, এর মধ্যে কোনো মিশাল কুশাল কোনো ভেজাল টেজাল নাই। বিরাদারান ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর জন্যই সবকিছুকে তৈরি করেছেন, সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর ওলি হয়েছেন তারাও নবীর মোহাব্বতে হয়েছেন। সাহাবায়ে কেরামদের যে আজকে এই মর্যাদা, যাদের সম্পর্কে আমার নবী বলেন, আসহাবি কান নুজুম বিআইয়িহিম ইখতাদাইতুম ওয়া ইহতাদাইতুম, আমার সাহাবীগণ হলো আকাশের নক্ষত্রের মতো, তোমাদের মধ্যে যে কেউ আমার কোনো একজন সাহাবীর যদি অনুকরণ করে নেয় তবে সে সুপথগামী হয়ে যাবে। বিরাদারান ইসলাম, সেই নবী দো জাহাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজকে খুশিতে, নবীর মোহাব্বতে আজকে মাহফিল সাজিয়েছি। তবে নবীর মোহাব্বত পেলে কি পাওয়া যায়? সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত যখন অন্তরে নকশ হয়ে যায়, তখন সে জগতের ইমাম হয়ে যায়, তখন সে দুনিয়ার ইমাম হয়ে যায়, তখন সে আল্লাহর মেহবুব হয়ে যায়, তখন সে আল্লাহর প্রিয় হয়ে যায়, তখন সে আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা কোরআনে কারীম ফুরকানুল হামিদের এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহর ওলি তাদেরকে ইহ জগতেও ভয় নাই, পরজগতেও ভয় নেই। এবং ওলিকে যারা পরহেজগার মুত্তাকি, তারাই হচ্ছে আল্লাহর ওলি। ওলি হচ্ছে যারা পরহেজগার মুত্তাকি, তারা আল্লাহর ওলি। তো ওলিদেরকে ভয় নেই, ডর নেই, কোনো সমস্যা নেই। পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নেই যাকে ভয় নেই, সবাইকে ভয় আছে, কিন্তু ওলিদেরকে কোনো ভয় নেই। কারণ, এর কারণ আমি বলার আগে ছোট্ট একটি উদাহরণ দিয়ে দিই। আজকে আপনাদের গ্রামে, আপনাদের এলাকায় যদি কোনো এমএলএ থাকে, আর সেই এমএলএর সঙ্গে কারোর যদি ক্লোজ ফ্রেন্ডলি থাকে, বন্ধু থাকে, সেই বন্ধুটা এলাকার গ্রামে গঞ্জের ছোট মোটো কোনো দারোগা, পুলিশ, আইপিএস অফিসার, প্রফেসর, কাউকে দেখে কিন্তু সে আর কিন্তু ভয় করবে না। কেন? তার মাথায় এমএলএর হাত, তার মাথায় এমএলএর হাত, তার সঙ্গে বন্ধুত্ব এমএলএর। সেই এমএলএর সঙ্গে বন্ধুত্ব হওয়াতে থানার পুলিশকে দেখে ভয় করে না, দারোগাকে দেখে ভয় করে না।
সদরূপভাবে আমি বলে বোঝাতে চাই ছোট্ট উদাহরণটি দিয়ে, খুব সময় নষ্ট না করে। যারা আল্লাহর বন্ধু হয়ে যায় তারাকে এজন্যই কোনো ভয় নেই যে সৃষ্টি, সারা বিশ্বকে যিনি সৃষ্টি করেছেন, যিনি হচ্ছেন স্রষ্টা, তার সঙ্গে তার একটা সম্পর্ক হয়ে যায়। বান্দা এবং খোদার মধ্যে একটা সম্পর্ক, সেটা হচ্ছে ওলায়াতের সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। বিরাদারান ইসলাম, যখন আল্লাহর সঙ্গে বন্ধুত্ব হয়ে যায় তখন দুনিয়ার কোনো জিনিস দেখে তাকে ভয় লাগে না। বাঘ দেখে ভয় লাগে না, ভালু দেখে তাকে ভয় লাগে না, কোনো মানুষ দেখে ভয় লাগে না, কোনো গুন্ডা বদমাইশ দেখে ভয় লাগে না, কোনো প্রশাসন দেখে ভয় লাগে না, কাউকে দেখে সে ভয় করে না। এমনকি পরজগতেও জাহান্নামের ফারিস্তাকে দেখে তাদেরকে ভয় লাগে না, কারণ সে হচ্ছে আল্লাহর বন্ধু, যিনি জাহান্নামকেও সৃষ্টি করেছেন আর জাহান্নামের ফারিস্তাকেও সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আমার নবীজি যে কথা বলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের আয়াত ছাড়া অন্য কোনো কথা যদি আমার নবীকে জানান, সে কথা যদি নবী আমার বলেন, তো সেটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আমার রাসূলুল্লাহ ইরশাদ করেন যে আল্লাহ পাক ইরশাদ করছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে আমার ওলির সঙ্গে শত্রুতা করলো, যে আমার ওলির সঙ্গে শত্রুতা করলো, আমি তাকে যুদ্ধের চ্যালেঞ্জ করলাম। বহু নমরুদ, ফেরাউন, সাদ্দাদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করে স্বাদ মিটিয়ে নিয়েছে। এখন কেউ কি আছে যারা আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে? আছে, অনেকেই আছে যারা আল্লাহর ওলিদেরকে মানে না, আল্লাহর ওলিদেরকে জানে না, আল্লাহর ওলিদের সঙ্গে শত্রুতা, আল্লাহর ওলির সম্পর্কে কটূক্তি কথা। এই বেরাদারান ইসলাম, স্বয়ং আল্লাহ বলেন, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এটাকে বন্ধ রাখেন, এই মাইকটাকে বন্ধ রাখেন। ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলির সঙ্গে শত্রুতা করলো, যে আমার ওলির সঙ্গে শত্রুতা করলো, তাকে আমি যুদ্ধের চ্যালেঞ্জ করলাম। বহু নমরুদ, ফেরাউন, সাদ্দাদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করে স্বাদ মিটিয়ে নিয়েছে, এখন পর্যন্ত কেউ পারেনি, কাল কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। আর যার সম্পর্কে স্বয়ং আল্লাহ বলে যে ওলিকে কেউ যদি শত্রু মনে করে, তার শত্রু আমি হয়ে গেলাম। ওলির সঙ্গে কেউ শত্রুতা করলে তার সঙ্গে যুদ্ধ আমি করব। ওলিকে কেউ কষ্ট দিলে তাকে আমি শাস্তি দেব। এই বেরাদারের ইসলাম, তো সেই ওলির না এহ জগতে ভয় থাকে না পরজগতে ভয় থাকে, তার কোন জগতে ভয় থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেম, নবীর মুহাব্বতে মানুষের মধ্যে, ইসলামের মধ্যে, মুসলমানের মধ্যে নবীর প্রেম যখন বিরাজ করে, সেই ইসলামের মাথা, সেই মুসলমানের মাথা কেউ নত করতে পারে না। মুসলমান নিজের মাথা কাটিয়ে দিতে পারে, গলা কাটিয়ে দিতে পারে, কিন্তু মুসলমান কখনো মাথা নত করবে না। এই বেরাদারের ইসলাম, আজকে শুনে রাখেন আর জেনে রাখেন, আল্লাহর ওলি কাকে বলে আর কাদের নকশে, কাদের কুলুবের মধ্যে, কাদের অন্তরের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈমানটাকে ছেপে দিয়েছে, নকশ করে দিয়েছে। একটু লক্ষ্য করে শুনবেন বিরাদারের ইসলাম, যখন মুসলমানকে এই অবস্থায় ইহুদি, খ্রিস্টান, নাসরারা যখন দেখলো, যখন কাফিরের দলেরা, যখন সেই আজ থেকে নিয়ে 150 বছর পূর্বে ওই ইংরেজদের দলেরা দেখলো যে মুসলমানকে কোন রকম ভাবে দবানো যায় না, যত চেষ্টা করা যায় মুসলমান আরো বিস্তার হচ্ছে, মুসলমান আরো প্রশাসিত হচ্ছে, মুসলমান আরো দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ছে, মুসলমানের জোর যেন দিনের পর দিন বেড়ে যাচ্ছে। মুসলমানের মধ্যে এমন কি আছে যে মুসলমানকে দবানো যায় না, মুসলমানকে কমজোর করা যায় না, মুসলমানকে দুর্বল করা যায় না, মুসলমানকে পরাজিত করা যায় না, মুসলমানের কাছে জিতা সম্ভব হয় না। তারা মুসলমানের উপরে রিসার্চ করতে আরম্ভ
করলো। তখন রিসার্চ করার পরে তারা একটাই জিনিস পেল যে এমন এক জিনিস রয়েছে মুসলমানের মধ্যে, যেই জিনিসটি থাকলে মুসলমান নিজের মৃত্যুকে জীবন মনে করে, গলা কাটিয়ে দেওয়াকে গর্ভ মনে করে, গলা কাটিয়ে দেওয়াকে শহীদ মনে করে, সেই মুসলমানকে কখনো পরাজিত করা যাবে না, সেই মুসলমানের কাছ থেকে কখনো জিতা সম্ভব হবে না। সেই জিনিসটি অন্য কোনো জিনিস নয়, সেটি হচ্ছে মুহাব্বতে রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাব্বতে রাসূল, নবীর প্রেম যার ভিতরে ভরা, তাকে কখনো পরাজিত করা যাবে না, তাকে কখনো হারিয়ে দেওয়া যাবে না, তাকে কখনো তার মাথা কখনো নত করা যাবে না। वफा का कस है जो मौत से नहीं डरते, इसके अंदर से रूह मुहम्मदी निकाल दो, इसके अंदर से रूह मुहम्मदी निकाल दो, रूह मुहम्मदी निकाल दो इसके अंदर से। সেই আংরেজের দলেরা চিন্তা ভাবনা করলো, খুব লক্ষ্য করে শুনবেন বাবা, আমি কোন দিকে নিয়ে যাই কথা। গভীর রাত যদিও হয়েছে, একটু আমার দিকে ধ্যান রাখবেন। ইনশাআল্লাহ কিছু একদম সহি হাদিস দ্বারা, কোরআন হাদিসের তাফসীর দ্বারা কিছু কথা আপনাদের মাঝখানে আমি রেখে যাব। একজন মুসাফির দিল্লি থেকে এসে আপনাদেরকে শুনিয়ে গেলেন, আর আমিও মুসাফির, আমি মালদা থেকে এসেছি বিরাদারিন ইসলাম। তবে কিছুক্ষণ একটু কষ্ট করেন, আমরা যেহেতু আজকে 10 ঘন্টা সফর করে কষ্ট করে আপনার কাছে এসেছি, আজকে 2-4 ঘন্টা আপনারাও আবার 10 ঘন্টা সফর করে যাব ইনশাআল্লাহ। এই যে আমার মাতলুব ভাই বসে আছেন, সুবহানাল্লাহ। যাই হোক, সেই ইংরেজের দলেরা চিন্তা ভাবনা করতে আরম্ভ করলো এমন কি জিনিস, সেই রূহে মুহাম্মাদি, তার মানে হচ্ছে যে নবীর মুহাব্বতের জন্য এই মুসলমানের কাছে জিতা সম্ভব হবে না, মুসলমানকে পরাজয় করা, মুসলমানের এর মাথা নত করা সম্ভব হবে না। তখন তারা চিন্তা ভাবনা করতে আরম্ভ করলো এদের ভিতর থেকে নবীর প্রেম, নবীর মুহাব্বত সরিয়ে দিতে হবে। তারা কি করলো? দুটি গ্রুপ তৈরি করলো, দুটি দল তৈরি করলো। এক নম্বর দল মানুষকে লোভের আশা দেখিয়ে, মানুষকে আশা দেখিয়ে সেই মানুষকে মসজিদ মাদ্রাসা থেকে টেনে নিয়েছে ক্লাব এবং কলেজের মধ্যে তাকে প্রবেশ করিয়ে দিল। দুনিয়ার লোভ লালসা দেখিয়ে সেই মানুষকে নবীর সুন্নতি পোশাক আশাক ছাড়িয়ে দিয়ে নিজের কালচারে কালচারিত করে ফেললো। যেই মানুষ নবীর সুন্নাতকে ভুলে গিয়ে মাথায় টুপি দিয়ে বিসমিল্লাহ বলে খাওয়াটা যে সুন্নাত রয়েছে নবীর, সেই সুন্নাতকে ভুলে গিয়ে চেয়ার টেবিলে খাওয়া আরম্ভ করে দিল। বিরাদারিন ইসলাম, আমি হারাম বলছি না, কিন্তু সেটা নবীর সুন্নাত নয়। নবীর সুন্নাত তারিকা খাওয়া, দাস্তারখান বিছিয়ে খাওয়া, সেই খাওয়ার সুন্নতি নিয়মগুলিকে সরিয়ে দিল। মুসলমানের মুখ থেকে দাড়ি সরিয়ে দিল, যে সুন্নতি যার চেহারা, তার সুন্নতি চেহারা সরিয়ে দিল। মুসলমানের মাথা থেকে পাগড়ি টুপিকে সরিয়ে দিল। মুসলমানের মহিলাদের, মুসলমানের মা বোনদের মাথা থেকে দোপাট্টাকে সরিয়ে দিল। এই বিরাদারিন ইসলাম, সেই মুসলমানের মায়েরা, মুসলমানের বোনেরা আজকে দেখেন যে লোভে লালসাতে, দুনিয়ার লোভ লালসা দেখে আজকে দেখেন স্টেশনের মাধ্যমে টিটির নামে কে মুসলমানের বেটি আজকে রোডের উপরে দাঁড়িয়ে শিবিকা সেজে দাঁড়িয়ে আছে, কে না তো মুসলমানের বেটি। আজকে আশা সেজে দাঁড়িয়ে আছে, কে না তো মুসলমানের বেটি। বিরাদার, আমরা ছোটবেলায় শুনতাম যে চামান্নি বলি আমরা, কি বলেন আপনারা গো? আশাকে দাইকে কি বলেন? দাই, বাংলা ভাষা হলো দাই। দাই আমরা দেখেছি হিন্দুদের মধ্যে, দাই আমরা দেখেছি কাফিরদের মহিলাদের মধ্যে। এখন দাই সাজছে মুসলমানের মায়েরা, মুসলমানের মেয়েরা। যাই হোক বিরাদারিন ইসলাম, একটা শুধুমাত্র লোভ আর লালসা, তাছাড়া অন্য কিছু নয়। সুবহানাল্লাহ। আজকে মুসলমানের মেয়েরা বলে, মুসলমানের মেয়েরা এমন পর্যায়ে চলে গেছে, শেষ পর্যন্ত নিজের পোশাক আশাকটাও ভুলে গিয়ে ছেলেদের মতো পোশাক পরতে তারা কিন্তু আজকে ব্যতিব্যস্ত রয়েছে। সেই শিক্ষাটা কোথায় থেকে পেয়ে
পেয়েছে, একমাত্র ইংরেজদের কাছ থেকে শিক্ষা পেয়েছে। আমরা বলে থাকি যে আমরা নবীর গোলাম, কিন্তু নবীর গোলামি আমরা করি না। নবীর গোলাম মানে হওয়া, কারোর যদি কেউ গোলামি করে, কাউকে যদি কেউ অনুকরণ করে, তো অনুকরণ করার মানে হলো তিনি যেই রকম করেছেন সেই রকম আমি করব। তার চেহারা যেই রকম সেই রকম আমার চেহারা হবে, তার পোশাক আশাক যেমন তেমন আমার পোশাক আশাক হবে। এই বেরাদারের ইসলাম, আজকে মুসলমান যুবক যুবতীদেরকে আপনি লক্ষ্য করেন, ইসলামী পোশাক তাদের শরীরে নাই, ইসলামিক চেহারা তাদের চেহারায় নাই, ইসলামিক লেবাস তাদের শরীরে নাই। আজকে বেরাদারের ইসলাম, আমরা নবীর সুন্নত আদায় না করে আদায় করছি কার? ইংরেজদের সুন্নত। এই দিক থেকে আমাদের বাহ্যিক রূপটা, প্রকাশ্য রূপটা সেই ইংরেজের একটা দল আমাদেরকে লোভ লালসা দিয়ে কিন্তু পরিবর্তন করিয়ে দিল। এই বেরাদারের ইসলাম, দ্বিতীয় গ্রুপ হচ্ছে ওটা যে অন্তরের দুনিয়াকে পরিবর্তন করার জন্য মুখে লম্বা লম্বা দাড়ি, মাথায় টুপি রেখে, বড় বড় পাঞ্জাবি পরে বেরাদার মানুষের কাছে নামাজের পায়গাম তো নিয়ে যায়, রোজার পায়গাম তো নিয়ে যায়, কিন্তু সেই সময় সেই মানুষের কাছ থেকে, মানুষের অন্তর থেকে নবীর মুহাব্বতকে উঠিয়ে দেওয়ার জন্য বলে, শোনো, যার নাম মুহাম্মদ সে কোনো সাহায্য করতে পারে না। বলে, শোনো, নবীর কবর শরীফের জিয়ারত করার জন্য সফর করা জায়েজ হবে না। নবীকে ইলমে গায়বের সংবাদ মানা চলবে না। ইলমে গায়ব শুধুমাত্র আল্লাহর জন্য শোভনীয়। তারা মুসলমান, সোজা মুসলমানদেরকে নামাজের বার্তা তো দেয়, কিন্তু নবীর মুহাব্বতকে সরিয়ে দেওয়ার জন্য বলে থাকে, শোনো, নবী হচ্ছে আমাদের মতো মানুষ, নবী হচ্ছে আমাদের মতো মানুষ। এই বেরাদারের ইসলাম, এই রকম অবস্থায়, এই খতরনাক সময়ে, এমন সিচুয়েশনে, এই রকম একেবারে মানুষকে দুর্বল করে দেওয়ার জন্য, মানুষের ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য এই ইংরেজদের দলেরা যখন দালাল সৃষ্টি করে দিয়ে আশরাফ আলী থানভীর মতো লোককে দাঁড় করে দিয়েছিল, ইসমাইল তাহেলভীর মতো লোককে দাঁড় করে দিয়েছিল, সেই সময় মুসলমান, আল্লাহ আল্লাহ, সেই সময় মুসলমান একটি আকাঙ্ক্ষা করছিল, হে রব্বে কায়নাত, আমার রাসূলুল্লাহর সম্মানের উপরে আজকে আঙ্গুল তোলা হচ্ছে, নবীর মান সম্মানের উপরে আজকে আঙ্গুল তোলা হচ্ছে। যেই নবীকে আল্লাহ ইলমে গায়বের খবর দিয়েছে, সেই নবীকে, সুবহানাল্লাহ, সেই নবীকে আজকে ইলমে গায়বের সংবাদদাতা বলা যায় না। যেই নবীকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, বেরাদার, যেই নবীকে আল্লাহ পাক নিজের নূর দ্বারা তৈরি করেছে, যেই নবী, সুবহানাল্লাহ, সপ্ত আকাশ পার করে, যেই সূর্যের তাপমাত্রা 1200 ডিগ্রি, সেই সূর্যকে অতিক্রম করে মেরাজের রাত্রিতে আল্লাহর সঙ্গে দিদার লাভ করতে পারে, সেই নবীকে নিজের মতো মানুষ মনে করছে। এই বেরাদার, সেই সময় মানুষ দোয়া করছিল, হে রব্বে কাদির, আবু বকর সিদ্দিকের মতো কোন সত্যবাদীকে পাঠিয়ে দাও, হে রব্বে কাদির, উমারে ফারুকের মতো কোন ফারুকে আজমকে পাঠিয়ে দাও, হযরতে আলী শেরে খোদার মতো কোন শেরে খোদাকে পাঠিয়ে দাও। এই বেরাদারের ইসলাম, নবীর সম্মানকে, নবীর ইজ্জতের উপরে যে দাগ লাগিয়েছিল, তাদেরকে উত্তর দেওয়ার জন্য মহান স্রষ্টা রব্বুল আলামিন আবু বকর সিদ্দিককে পাঠাননি, উমারে ফারুককে পাঠাননি, উসমানে গনিকে নয়, আলীকে নয়। এই 14वीं সদীতে যখন মুসলমানকে ভিংটিয়ে দেওয়ার জন্য, মুসলমানের ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য, মুসলমানকে পথভ্রষ্ট করে দেওয়ার জন্য যখন ইংরেজদের দলেরা ষড়যন্ত্র করেছিল, সেই সময় আল্লাহ পাক বেরেলির মাটিতে নাকি আলী খায়ের ঘরে আহমদ রাজা খা বেরেলিকে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহান। আহমদ রাজা খা বেরেলভি আজকে কার নাম আমরা হয়তো বাবা অবগত নাই, জানি না। সুবহানাল্লাহ। আমার পূর্বের বক্তাও কিছু অংশ বললেন, কিন্তু শুনেন, আলা হযরত কাকে বলে? আমাদের এই ভারতবর্ষে নবাবদের যুগ ছিল, ছিল না বাবা? নবাব সিরাজউদ্দৌলা হচ্ছে তাদের মধ্যে শেষ নবাব, যাদের রাজত্ব দিল্লি, বিহার, পাটনা, বাঙ্গাল সব জায়গাতে ছিল, ছিল না বাপ? ওই নবাব সিরাজউদ্দৌলা যখন শুনেছে যে বেরেলির মাটিতে আহমদ রাজা বড় একজন কবি,
আজ থেকে আহমদ রাজা আলা হযরতের ইন্তেকালের পরে এবং তার চাইতে 200-300 বছর আগে পর্যন্ত উনার মতো বড় কবি কেউ আসেনি ভারতের মাটিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আলা হযরতের কথা শুনে বলে আহমদ রাজাকে এখানে ডাকা হোক, দরবারে ডাকা হোক। দরবারে ডেকে নবাব সিরাজউদ্দৌলা, নানপাড়ার সিরাজ, যার বাড়ি হলো কোথায়? নানপাড়া। সিরাজউদ্দৌলা ডেকে বলে আলা হযরত আহমদ রাজাকে বলো সে যেন আমার প্রশংসায় কবিতা লিখে, আমার প্রশংসায় কবিতা লিখে। তো আচ্ছা বাবা, যদি আপনার বাড়িতে টেপ থাকে, টেপ, আগে টেপ ছিল, এখন টেপ আছে কি? টেপ নাই। কিন্তু যদি টেপ থাকে তো সেই টেপে যে ক্যাসেট ভরা থাকবে সেটাই তো বাজবে, না অন্য কিছু বাজবে? বাংলা ভরা থাকলে বাংলা বাজবে, হিন্দি বাজবে না। তো আলা হযরতের ধমনী ধমনীতে ইশকে রসুল ভরা, আলা হযরতের শিরা উপশিরায় নবীর মুহাব্বত ভরা, কলব অন্তরে নবীর মুহাব্বত ভরা। সেই আলা হযরতকে দিয়েও নিজের প্রশংসা লিখাচ্ছে। আলা হযরত কি তার প্রশংসা লিখবে? আলা হযরত তখন সেই জায়গাতে বলতেছেন, সেই সিরাজউদ্দৌলার সামনে, আল্লাহু আকবার, সেই জায়গাতে যখন আহমদ রাজাকে বলা হলো আমার প্রশংসা লেখো, তো তিনি তার প্রশংসা না করে নবীর প্রশংসা করতে গিয়ে বলতেছেন ও কামালে হুসনে হুজুর है कि गुमाने नक्शे जहां नहीं वही फूल खार से दूर है वही शम्मा है कि धुआं नहीं। অনেক কথা লিখার পরে আলা হযরত আহমদ রাজা খান ফাজিলে বরেলভী আলাইহির রহমত আর রিজওয়ান বলতেছেন করু মদহে আহলে দৌল। দৌলাদের টাইটেল হলো তাদের সিরাজউদ্দৌলা, নবাব দৌলা, ওই দৌল থেকে দৌল। করু মদহে আহলে দৌল पड़ी करूं मदह अहले दौल रजा पड़ी बला में मेरी इस बला मैं गदा हूं उस करीम का मैं गदा हूं उस करीम का मेरा दीन पाराए नान नहीं। আর মানে হচ্ছে আমি হচ্ছি নবীর গোলাম, এই নান পারার কোন কারোর এই প্রশংসা লেখাটা আমার দিন, আমার কথা নয়, আমার বার্তা নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে এই বেরাদারের ইসলাম হাদিসে পাক আমার রাসূল কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরের জিয়ারত করলো তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। নবীর শাফাআত, নবীর কবর জিয়ারত করলে ওয়াজিব হয়ে যায়। আর যেই জায়গাতে যাওয়ার জন্য আজকে নিষেধ করা হচ্ছে, আপনি যদি যে দেখেন মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়, নবীর রওজা শরীফের সামনে যদি আপনি দাঁড়িয়ে যান, আপনাকে বলা হবে আল হাজ আত তারিক আত তারিক, আল হাজ আশ-শিরিক আশ-শিরিক। এই শিরিক শিরিক আর চিরিক চিরিকের শব্দটা সেইখান থেকে এসেছে। বলে সেইখানে দাঁড়িয়ে রাসূলুল্লাহর কবর শরীফের জিয়ারত করতে দেওয়া হয় না। এই বেরাদারের ইসলাম, যেই নবী আমার নিজের হায়াতে তাইয়্যিবাতে ইরশাদ করে গিয়েছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরের জিয়ারত করলো তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে গেল। কিন্তু বেরাদারের ইসলাম, আজকে মুসলমানকে থেমে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে যে নবীর রওজা শরীফের জিয়ারত করার জন্য সফর করা যাবে না। কিন্তু শুনে রাখেন আর জেনে রাখেন, আলা হযরত আজিমুল বারকাত আলাইহির রহমত আর রিজওয়ান বলেন যে আমি কাবা ঘরের জিয়ারতে যাচ্ছি, তবুও রাসূলুল্লাহর ওসিলায় রাসূলুল্লাহর রওজা শরীফের জিয়ারতে যাব বলে। এর কারণ আলা হযরত সারা বিশ্বের মানুষকে বলে দিয়েছেন হাজিও आओ शहनशाह का रौजा देखो, हाजियो आओ शहनशाह का रौजा देखो। काबा तो देख चुके हो, काबे का काबा देखो, काबा तो देख चुके हो, काबे का काबा देखो। गौर से सुन तो रजा, काबे से आती है सदा, मेरी आंखों से मेरे प्यारे का रौजा देखो। जोरे बोले सुभान, मेरी आंखों से मेरे प्यारे का रौजा देखो। এই বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, যারা নবী হয় তারা গায়েবের সংবাদদাতা হয়। নবী শব্দের মানেই হলো ভবিষ্যৎ বয়ানকারী, ভবিষ্যতের খবরদাতা, ভবিষ্যতের কথা বলনেওয়ালা।
জান্নাত আপনারা দেখেছেন? আপনারা কেউ দেখেছেন এর মধ্যে জান্নাত? এই আলিম সম্প্রদায়ের মধ্যে কেউ দেখেনি। জান্নাত আছে কিনা, জান্নাত তৈরি হয়েছে কিনা, কার কথাই মেনেছি? কে আমাদেরকে শিখিয়েছেন যে জান্নাত আছে? আমার নবীজি। যেই জিনিস দেখা যায় না, যেই জিনিস অদৃশ্য, অদৃশ্যের খবর বলে দেওয়াই হলো ভবিষ্যতের খবর বলে দেওয়া। জান্নাত পাবে কখন? কিয়ামতের পরে, হিসাব ও কিতাবের পরে জান্নাত পাওয়া যাবে। আমার রাসূলুল্লাহ বলেন, জান্নাতি জাহান্নামীর লিস্ট আমার কাছে চলে এসেছে। কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে, জান্নাতি লোকের নাম কি, তার বাবার নাম কি, তার দাদার নাম কি, সবকিছু আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হে আমার প্রিয়তম হাবিব, তুমি যা জানতে না তোমাকে জানিয়ে দেওয়া হয়েছে। হযরতে আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের যুগে যা ঘটনা হয়েছে আমার নবীকে জানিয়ে দেওয়া হয়েছে। দুনিয়া সৃষ্টি হওয়ার আগে কি হয়েছে আমার নবীকে জানিয়ে দেওয়া হয়েছে। দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে কি হচ্ছে আমার নবীকে জানিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে কি হবে আমার নবীকে জানিয়ে দেওয়া হয়েছে। অতীতে কি হয়েছে আমার নবীকে জানিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে কি হচ্ছে আমার নবীকে জানিয়ে দেওয়া হয়েছে। আসমানের উপরে কি আছে আমার নবীকে জানিয়ে দেওয়া হয়েছে। সাত্তাবাক জমিনের নিচে কি আছে এই কথাটিও আমার নবীকে জানিয়ে দেওয়া হয়েছে। জানিয়েছেন কে? স্বয়ং আল্লাহ। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হে আমার প্রিয়তম হাবিব, তুমি যা জানতে না তোমাকে সবকিছুই জানিয়ে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বলে গায়েবের খবর নবী জানে না। গায়েব কাকে বলে? এই শব্দটাই হয়তো তারা বুঝে না। গায়েবের মানেই হলো, নবী শব্দের মানেই হলো ভবিষ্যৎ বয়ানকারী, অদৃশ্যের খবরদাতা। যদি নবীকে অদৃশ্যের খবরদাতা, ভবিষ্যৎ বাণী যদি নবীকে স্বীকার না করো, তবে বেরাদারের ইসলাম খুব লক্ষ্য করে শুনবেন বাপ, আকাইদের কথা শুরু হয়েছে। আর ইনশাআল্লাহ জমজমাট ভাবে বসে থাকলে খুব সুন্দর সুন্দর আকাইদের কথাই আজকে চলবে। আমার নবীর কি মোহাব্বত, নবীর সঙ্গে কি সম্পর্ক, নবীকে কি করে মানতে হবে, খোদাকে কি করে মানতে হবে, ওলিয়া উলিয়াকে কি করে মানতে হবে, কিভাবে তাদের মর্যাদা দিতে হবে, কিভাবে তাদেরকে মানতে হবে, প্রত্যেকটা কথাই ইনশাআল্লাহ দলিল স্বরূপ আজকে আপনাদের সামনে বয়ান হবে। একটু ধৈর্য সহকারে বসে থাকুন। সুবহানাল্লাহ। বলছিলাম বাবুজি, আমার ভাইরা আমার, যদি নবী মানতে হয় তবে গায়েবের সংবাদদাতা মানতে হবে। কারণ নবী শব্দের অর্থই হলো গায়েবের সংবাদদাতা। আর যদি গায়েবের সংবাদদাতা কথাটি না মানা যায় তবে নবুয়তের অস্বীকার করা হলো। আর যদি নবুয়তের কেউ অস্বীকার করে তবে সে আবু জেহেলের মতো কাফির হবে, উতবা সাইবার মতো কাফির হবে, সে আবু লাহাবের মতো কাফির হবে। এই বেরাদারের ইসলাম, সে পাকা কাফির হয়ে যাবে। কারণ নবীর নবুয়তটা যদি কেউ অস্বীকার করে নেয় যে নবী ছিল না, তো নবী হওয়ার মানেই হলো ভবিষ্যতের সংবাদদাতা। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহান নবী, হে ভবিষ্যতের সংবাদদাতা নবী। নবী শব্দের শাব্দিক অর্থ আজকে ডিকশনারি উঠিয়ে দেখেন, তার মানে হলো ভবিষ্যতের খবরদাতা নবী। বেরাদারের ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, বুখারী শরীফের হাদিস, খুব সুন্দর একখানা প্রিয় হাদিস আপনাদের সামনে পেশ করছি। আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদারের ইসলাম বসে আছেন, বলে মসজিদে বসে আছেন। বসে থাকা অবস্থায় তিনি আজকে কয়েকদিন ধরে তিনি না খেয়ে আছেন। পেটের মধ্যে কোনো দানা নেই, কোনো পানি নেই। সুবহানাল্লাহ। সেই পেটে ক্ষুধার জ্বালাতে যন্ত্রণা শুরু হয়েছে। তো যন্ত্রণা যখন শুরু হয়েছে তো পেটকে নিয়ে মাটিতে বাবা রগড়াচ্ছে। মানে যাকে বলা হয় মাটিতে গোড় মারছে পেটের জন্য, খিদের জন্য। তো মাটিতে পেট লাগিয়ে যদি গোড় মারে তো পেটের খিদে কি কমবে? কমবে না। হযরতে আবু হুরায়রা তখন কি করলেন? রাস্তায় এসে চুপচাপ পেট চেপে ধরে বসলেন। বসার পরে মনের মধ্যে একটা আশা নিলেন, এই রাস্তা দিয়ে সাহাবীদের যাতায়াত,
এই রাস্তা দিয়ে যখন কেউ আসবে আমি তার সঙ্গে কথা বলবো, আর তার সঙ্গে কথা বলার পরে যখন সে আমার এই স্বরটা শুনবে, আমার মৃদু স্বর যখন শুনবে, আমার নরম কথা যখন শুনবে, সে আমাকে বুঝে ফেলবে যে হয়তো আবু হুরায়রা ক্ষুধার্ত অবস্থায় আছে, আমার কিছু খাবারের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম কেমন খোদ্দার ছিলেন, কারোর কাছে হাত পেতে চাইতেন না। কয়েকদিন ধরে না খেয়ে আছেন, কিন্তু হাত পেতে কারোর কাছে চাননি। রাস্তার পাশে বসে আছেন আফজালুল বাশারে বাদাল আম্বিয়া, নবীদের পরে যিনি সবচাইতে উত্তম পুরুষ, তিনি চলে আসছেন সামনে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক চলে আসছেন। হযরত আবু হুরায়রা মনে মনে খুব খুশি, উনি চলে আসছেন যিনি অনেক দাম দিয়ে হযরতে বেলালে হাবশিকে আজাদ করেছেন, জিনার কাছে টাকার কোনো মূল্য নাই। নবীর প্রেমে, নবীর ভালোবাসায় সমস্ত সাই সম্পত্তি নবীর পদতলে লুটিয়ে দিয়েছেন। সেই আবু বকর সিদ্দিক চলে আসছেন, ইনশাআল্লাহ আমার কিছু ব্যবস্থা হয়ে যাবে। আবু বকর সিদ্দিক যখন কাছে আসলেন, হযরত আবু বকর সিদ্দিককে সালাম করলেন। সালাম করার পরে কোরআনের আয়াত একখানা জিজ্ঞাসা করলেন। আবু হুরায়রা বলেন যে এই কথা নয় যে আমি সেই আয়াতখানা জানতাম না, আমি জানতাম বটে, কিন্তু তবুও জিজ্ঞাসা করলাম যাতে করে সে আমার কথা শুনে, আমার মৃদু স্বর শুনে, আমার নরম আওয়াজ শুনে সে যেন বুঝে নেয় যে আমি আবু হুরায়রা আজকে ক্ষুধার্ত অবস্থায় এখানে বসে আছি। আল্লাহু আকবার। আবু হুরায়রা বলেন যে আমার নবীর নকশে কদমে চলনে वाला আবু বকর সিদ্দিক, নবীকে অনুকরণ করনে वाला আবু বকর সিদ্দিক, যেমন আমার রাসূলুল্লাহ পথে চলতেন মাথা নিচু করে, তেমন হযরত আবু বকর সিদ্দিকও মাথা নিচু করে আমার দিকে তাকালেন না। আমার প্রশ্নের উত্তর দিতে দিতেই চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার তিনি পেট চেপে বসে গেলেন। আল্লাহ, এবার কি হবে? এবার দেখতে পাচ্ছেন যে হযরতে উমর ফারুক চলে আসছে। আল্লাহু আকবার। উমরে ফারুক চলে আসছেন। হযরতে উমরে ফারুককে দেখে মনে মনে চিন্তা করলেন, আহ, ইসলামের দ্বিতীয় খলিফা যিনি হবেন উমরে ফারুক, যেই উমরে ফারুকের জন্য ইসলাম গর্বিত, যেই উমরে ফারুকের জন্য সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহ যেই উমরে ফারুকের কথা বলেছেন, রায়ুহু মুআফিকুম বিল ওয়াহি ওয়াল কিতাব, যার ফয়সালা আল্লাহর কিতাবের মতো, সেই উমরে ফারুক ন্যায্য এবং ভুলের মধ্যে পার্থক্যকারী উমরে ফারুক চলে আসছেন। উমরে ফারুক যখন কাছে এসেছেন, ঠিক সেম আবু বকর সিদ্দিকের মতো উমরে ফারুককেও সালাম করলেন, কোরআনের আয়াত জিজ্ঞাসা করলেন। আবু হুরায়রা বলেন যে কথা নয় যে আমি জানতাম না, কিন্তু জিজ্ঞাসা করার উদ্দেশ্যই ছিল কথা বলা, যে কথা বলার পরে যখন এই নরম সুরটা শুনবে, নরম শব্দটা শুনবে, তিনি বুঝে যাবেন যে আবু হুরায়রা না খেয়ে আছে, আবু হুরায়রা ক্ষুধার্ত অবস্থায় আছে, আমাকে নিয়ে যাবে, কোনো খাবারের ব্যবস্থা হবে। কিন্তু উমরে ফারুক আবু বকর সিদ্দিকের মতো মাথা নিচু করে প্রশ্নের উত্তর দিতে দিতে চলে গেলেন। আমি পেট চেপে আবারও রাস্তায় বসে পড়লাম। আল্লাহু আকবার। এই বেরাদারান ইসলাম, এই কিছুক্ষণ বসার পরে হযরত আবু হুরায়রা বলেন যে এইবার যিনি আসছেন ইনি উমরে ফারুক নয়, এইবার যিনি আসছেন তিনি আবু বকর সিদ্দিক নয়। যিনি আবু বকর সিদ্দিককে সত্যবাদী বানিয়েছেন, উমরে ফারুককে ফারুকে আজম বানিয়েছেন, ওসমানকে গনি বানিয়েছেন, ওসমানকে জুন্নুরাইন বানিয়েছেন, তিনি মালিক ও মুখতার, তিনি চলে আসছেন আকায়ে দো জাহাঁ, মাওলায়ে কায়নাত, আমাদের নবী, আপনার নবী, তত সারা বিশ্ব জাহানের নবী, আল্লাহর নবী, ফারিস্তাদের নবী, যেই নবী আল্লাহর রাসূল হয়ে দুনিয়াতে আসার পরে বুখারী শরীফের মধ্যে যে রাসূলুল্লাহ ইরশাদ করেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ দেই আর আমি বিতরণ করি, রব হে মুতি, ये है कासिम, देता वो है, दिलाते ये है। जोरे बोले सुभान। देता वो है, दिलाते ये है। আবু হুরায়রা বলছেন এবার চলে এসেছেন কাসিম, এবার চলে এসেছেন দুই জগতের কাসিম, যার কাছে চাইলে কোনো পাওয়া যায়, যার কাছে না চাইলেও পাওয়া যায়, সেই আকায়ে নামদার, যিনি চেহারা দেখলে নয়, কথা শুনলে নয়, যিনি অন্তরের খবর পর্যন্ত বুঝে নিতে পারে। এই বেরাদারেন ইসলাম, সুবহানাল্লাহ। আবু হুরায়রা বসে আছেন, আবু হুরায়রা শুধু সালামটুকু দিয়েছেন, তারপরে আমার নবীজি বলছেন ইলহাক মাই, এ আবু হুরায়রা আমার সাথ ধরে নাও,
কারণ আমার নবীজি জানতেন যে আবু হুরায়রা কেন বসে আছেন। আল্লাহ আল্লাহ, আবু হুরায়রা যখন যাচ্ছেন আমার নবীর সঙ্গে সঙ্গে, তো মনে মনে ভাবছেন, আল্লাহ গো, আমি এত ক্ষুধার্ত অবস্থায় আছি, আর এই অবস্থাতে যদি আমি এক বাটি দুধ পেতাম তো বড্ড ভালো হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই এক বাটি দুধ পেলে বড় ভালো হতো। এবার আমার রাসূলুল্লাহ বাড়ির ভিতরে গেলেন। বাড়ির ভিতরে গিয়ে আম্মা আয়েশাকে বলছেন, আয়েশা কিছু আছে? বলে, হুজুর গো, একজন এক বাটি দুধ তোহফায় দিয়ে গেছে, সেই দুধখানা নিয়ে এসে হযরতে আবু হুরায়রার হাতে রাখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রার মনের কথা যে আমি যদি এক বাটি দুধ পেতাম কতই না ভালো হতো। দুধ নিয়ে এসে আমার নবীজি আবু হুরায়রার হাতে রাখলেন। হাতে রাখার পরে বলছেন, আশরিবিল লাবানা আখি, তোমার ভাইদেরকে আগে দুধ পান করাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে এক বাটি দুধ আর ভাইদেরকে পান করাও, তার মানে হলো আসহাবে সুফফা একজন দুইজন নয়, ৭০ জন সাহাবী, যাদের বাড়ি নাই, ঘর নাই, খাবার নাই, কিছু নাই, নবীর দরবারে এসে পড়ে আছে। নবী দিবে তো খাবো, না দিবে তো না খেয়েই পড়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে নবীর কাছে চাওয়া যাবে না বলে, আমার রাসূলুল্লাহ দিবে তো খাবো। সেই সাহাবী রাসূল পড়ে আছেন, আর হযরত আবু হুরায়রাকে বলা হচ্ছে, আবু হুরায়রা যাও, আশরিব আখি, তোমার ভাইদেরকে আগে দুধ পান করাও। আবু হুরায়রা মনে মনে ভাবছে, ইয়া আল্লাহ, আমি কয়েকদিন থেকে না খেয়েছিলাম, এই দুধটার অধিকারী তো আমি। নবী আমার একটু ইশারা করলে এক চুমকার এই দুধটা শেষ করে দেব, কিন্তু এই যে ৭০ জন সাহাবী, এরাও তো ক্ষুধার্ত অবস্থায়, ওদেরকে ডেকে নিয়ে এসে যদি আমি এই দুধ পান করাই, তো ওই কি বলে যে ওই একটা পিচকারি মেশিন থাকে না বাবা, ওই পিচকারি মেশিনে ভরে যদি ছিটা মারি তো এক ফোঁটা করে পড়বে না কারোর মুখে। এক বাটি তো দুধ আর ৭০ জন সাহাবী, কিন্তু নবীর প্রতি ঈমান কেমন ছিল? জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবী ছিলেন, এখনকার বর্তমান যুগের ওয়াহাবি নয়, তারা নবীর সাহাবী। নবীর কথার প্রতি ভরসা আছে, ঈমান আছে। বলে নবী যখন বলেছেন যে দুধ পান করাও সবাইকে, তো দুধ পান করিয়ে দেব। সবাইকে ডাকতে গিয়েছেন, ডাকার পরে একদিক থেকে দুধ পান করাচ্ছেন। আমার নবীজি বলে দিয়েছেন, ও আবু হুরায়রা শোনো, দুধ পান করাও, দুধের দিকে দেখিও না, দুধ পান করিয়ে যাও। এক দুই করে হযরত আবু হুরায়রা বলেন, ৭০ জন সাহাবীকে দুধ পান করিয়ে দিলাম, সবাই পেট ভর্তি দুধ পান করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। কতটি দুধ ছিল? এক বাটি। এক বাটি দুধ ৭০ জন সাহাবী পান করা হয়ে গেছে। আমার নবীজি বসেছেন আবু হুরায়রাকে নিয়ে, আবু হুরায়রাকে বলছেন যে ইশরা আশরিব, দুধ পান করো। হযরত আবু হুরায়রা বলেন, আমি একবার পান করতে শুরু করলাম, তারপর আবার নবীজি বলছেন আশরিব ইয়া আবু হুরায়রা, আবার দ্বিতীয়বার দুধ পান করতে লাগলাম। বলে পেট ভরে গেছে, ভুটি থেকে চুটি, টুটি থেকে ভুটি, ভুটি থেকে চুটি, একদম সব পেট ভরে একদম ফুল হয়ে গেছে। তিনি বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আর দুধ পান করা যাবে না। বলে আরো পান করো। আবার পান করতে লাগলাম, আবারও পান করলাম দুধ। বলে শেষ হচ্ছে না, একেবারে টুটি পর্যন্ত বোঝ হয়ে গেছে। বলে ইয়া রাসূলুল্লাহ, একেবারে ফুল হয়ে গেছি, আর দুধ পান করা যাবে না। আমার নবীজি শেষে বললেন, ঠিক আছে দাও। আমার নবীজি শেষে বিসমিল্লাহ বলে দুধটাকে শেষ করলেন। আল্লাহু আকবার। বেরাদারেন ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, সেই দৃশ্যখানা একটু লক্ষ্য করেন। যেই রাসূলুল্লাহ অন্তরের খবর জেনে বুঝে নিতে পারে যে আমার সাহাবী কি চাইতেছে, আমার সাহাবী কিসের জন্য রাস্তায় বসে আছে, সেই নবীর কথা। আল্লাহু আকবার। যিনি এক বাটি দুধ দিয়ে ৭০ জন সাহাবীর পেটকে ভরিয়ে দিতে পারে, তার জন্য আলা হযরত আজিমুল বরকত আলাইহি रहमत और रिजवान বলতেছেন, क्यों जनाब अबू हुरैरा कैसा था वो जामे शेर, क्यों जनाब अबू हुरैरा कैसा था वो जामे शेर जिसमें 70 सहाबियों का दूध से पेट भर गया। जोरे बोलें सुभान। दूध से पेट भर गया। নবীকে নিজের মতো মানুষ মনে করনেওয়ালা যখন হামলা হতে শুরু হলো নবীর উপরে, ইলমে গায়বের উপরে, আল্লাহু আকবার,
আহমদ রাজা খান ফাজিলে বারেলভি আলাইহির রহমাতুর রিজওয়ান মক্কাতুল মুকাররমায় হজ করার জন্য গিয়েছিলেন। আর সেইখানে গিয়ে বেরাদারিন ইসলাম জোরদার চ্যালেঞ্জ, বলে হ্যাঁ নবী আমার গায়বের সংবাদদাতা নবী, সুবহানাল্লাহ। বেশি নয়, সেই জায়গাতে ওই চ্যালেঞ্জের মুখাপেক্ষী হয়ে, আরব সরকারের মুখাপেক্ষী হয়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যে, কেউ বলেছে 8 ঘন্টার মধ্যে, মাত্র কয়েক ঘন্টার মধ্যে একখানা আরবি ভাষায় কিতাব লিখেছিলেন, যেই কিতাবখানার নাম হলো আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতুল গায়বিয়া। সেই কিতাবখানা লিখে নবীর ইলমে গায়বকে প্রমাণ করে, দলিল সহকারে প্রমাণ করে বেরাদারিন ইসলাম নিজের সুবহানাল্লাহ নিজের ঈমান ও আকীদাকে দুরুস্ত করে সে আরবের সরকারকে মানতে বাধ্য করেছিলেন আলা হযরত। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবীর প্রেমিক ছিলেন আলা হযরত। নবী বলে ইলমে গায়ব জানে না। যেই রাসূলুল্লাহ আল্লাহর চাইতে অদৃশ্যর জিনিস আর কিছু আছে, যেই নবী আমার স্বয়ং আল্লাহকে দেখে, যেই নবী আমার জান্নাত জাহান্নামকে দেখে, আলা হযরত আজিমুল বারকাত আলাইহি রহমাতুর রিজওয়ান বলেন, और कोई गायब क्या तुमसे निहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আলা হযরতের কথাও শুনেন, আর নবীকে কিভাবে ভালোবাসতে হবে সেটাও জানেন কোরআন হাদিস অনুযায়ী। এই বেরাদারিন ইসলাম যারা এখন বলে যে নবী আমাদের মতো মানুষ, শুনে রাখুন, আজকের কথা নয়, এখনকার কথা নয়, 100 বছর আগেকার কথা নয়, আজ থেকে 1400 বছর আগে নবীর একজন সাহাবী যার নাম হলো হযরতে হাসান বিন সাবিত। কি নাম বললাম? হযরতে হাসান বিন সাবিত, যাকে শায়েরুর রাসূল বলা হয়, নবীর কবি বলা হয়। সেই হাসান বিন সাবিতের কথা আম্মা আয়েশা বলেন যে মসজিদে নববীতে মেম্বার লাগিয়ে দেওয়া হতো, আর সেই মসজিদে নববীতে মেম্বার লাগিয়ে আর হাসান বিন সাবিতকে বলা হতো, এই হাসান বিন সাবিত নাত শরীফ পড়ো। এই বেরাদারিন ইসলাম যখন হাসান বিন সাবিত নাত শরীফ পড়তেন, আমার রাসূলুল্লাহর সম্পর্কে ছন্দ লিখতেন, কবিতা বলতেন, সেই সময় আমার নবীজি দোয়া করেছিলেন, হে রাব্বুল আলামিন এই হাসান বিন সাবিতের সহযোগিতা রূহুল আমিন অর্থাৎ জিবরিল আমিন দ্বারা তুমি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সাহাবী নবীর কবি, তিনি লিখেছেন, হযরত হাসান বিন সাবিত বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খলিকতা কামা তাশা। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো এখন পর্যন্ত আমার দুই নয়ন দেখেনি, আপনার মতো এখন পর্যন্ত আমার চক্ষুদ্বয় দেখেনি, আর দেখবে কি করে? আপনার মতো কোন মা সন্তান জন্ম দিতেই পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার মতো কোন মা সন্তান জন্ম দিতে পারে না। আচ্ছা, আপনাদের এই এলাকাতে আছে কিনা ওইরকম মানুষ যারা বলে নবী আমাদের মতোই মানুষ? আছে আপনার এলাকায়? আশেপাশে নাই? কোথাও নাই? কোথাও না কোথাও তো আছে। আগুন যদি লেগে যায়, আগে দেখেছেন বাবা, পার্শ্ববর্তী গ্রামের ওই মাথায় যদি আগুন লাগতো তো মানুষ কি করতো? নিজের বাড়িতে বালতিতে জল নিয়ে জলের ছিটা মারতো না, কারণ আগে খড়ের বাড়ি ছিল। ওই আগুনের ফনকিটা ছিটে এসে পড়লে আমার বাড়িটাও পুড়ে যাবে, তার আগেই যদি ভিজিয়ে রাখি তো এই আগুনের ফনকি দিয়ে আর কোনো কাজ হবে না। আশেপাশের এলাকায় যারা নবীকে নিজের মতো বলে, তাদের সঙ্গে আপনার সম্পর্ক হতে পারে, তাদের সঙ্গে আপনার আত্মীয়তা হতে পারে, তার বাড়ির বেটি আপনার বাড়ি আসতে পারে, আপনার বাড়ির ছেলে তার বাড়ি যেতে পারে। সেটা যেন না হয়, সে আগুনের ফনকি এসে আপনার বাড়ি পুড়িয়ে না দেয়, তার জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলিমদের মুখ থেকে আকাইদের কথা শোনা অতি জরুরি রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হযরত হাসান বিন সাবিত বলতেছেন, আমার মতো কোন নগণ্য আলিম নয়। হযরত হাসান বিন সাবিত হচ্ছেন নবীর সাহাবী, যিনি নবীর সামনেই বলছেন, ওয়া হাসানু মিন কালাম তারাকাত্তু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা। হে আমার প্রিয় হাবিব, আপনার মতো এখন পর্যন্ত আমার চোখ দেখেনি, আর দেখবে কি করে? আপনার মতো কোনো মা সন্তান জন্ম দিতেই পারে না। এই বেরাদারিন ইসলাম, এই কথাটিকে একটু যদি লক্ষ্য করে দেখেন, তবে এই কথাটি শুধু কথা নয়, এই কথা হচ্ছে সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জ।
সারা বিশ্বের জন্য চ্যালেঞ্জ। হযরত হাসান বিন সাবিত যদি সেই মক্কাতুল মুকাররমায় আরবের মাটিতে জন্ম হয়ে সারা বিশ্বকে চ্যালেঞ্জ করছে, এই বেরাদারের ইসলাম যদি একটু বলা যায় তো হযরত হাসান বিন সাবিত ভারতের মাটিতে আসেননি, হযরত হাসান বিন সাবিত পাকিস্তানের মাটিতে যাননি, তুর্কিস্তানের মাটিতে যাননি, আফগানিস্তানের মাটিতে যাননি, বাংলাদেশে যাননি, হযরত হাসান বিন সাবিত জাপানে যাননি, ভুটানে যাননি, এই সমস্ত দেশে ভ্রমণ করেনি। তবে সমস্ত দেশের মানুষকে কি করে চ্যালেঞ্জ করলেন যে আপনার মতো কোন মা সন্তান জন্ম দিতে পারে না। এই বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, যদি আরো আগে বেড়ে দেখা যায় হযরত হাসান বিন সাবিত ঈসা রুহুল্লাহর যুগকে দেখেননি, হযরত হাসান বিন সাবিত মুসা কালিমুল্লাহকে দেখেননি, মুসা কালিমুল্লাহর সম্প্রদায়কে দেখেননি, হযরত নূহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেননি, ইসমাইল জাবিহুল্লাহকে দেখেননি, তাদের সম্প্রদায়কে দেখেননি, হযরত নূহ আলাইহিস সালামকে দেখেননি, তাদের সম্প্রদায়কে দেখেননি। এক কথায় আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখেননি, তার সম্প্রদায়কে দেখেননি। সবাই জানে ইউসুফ আলাইহিস সালামের চেহারা মোবারক দেখে মিশরের মেয়েরা নিজের হাতের আঙ্গুল কেটে দিয়েছিল লেবু কাটতে গিয়ে। একে তো লেবুর রস, তার উপরে কাটা আঙ্গুল। কাটা গায়ে একটু লেবুর রস দিয়ে দেখেন কেমন মজা লাগে। কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিল যে মিশরের মেয়েরা হযরত জুলেখা চালাকি করে বলেছিলেন, এই মিশরের মেয়েরা, আমি যাকে ভালোবেসেছি তোমরা আমার উপরে লানাত করছো, শোনো আজকে আমি যাকে ভালোবেসেছি তাকে তোমাদের সামনে নিয়ে আসবো, আর একটা লেবু তোমাদের হাতে থাকবে, তার চেহারার দিকে দেখবে আর লেবুটা কাটবে। বলে লেবু কাটতে কাটতে হাতের আঙ্গুল অর্ধেক কেটে দিয়েছে, কেউ বুঝতেই পারে। কিন্তু আমার রাসূলুল্লাহর চেহারা মোবারক কেমন ছিল? বলে উহুদের ময়দানে একজন সাহাবী শাহাদাতের জাম পান করবেন, মাটিতে পড়ে গেছেন, শরীর চলে না, আর সেই অবস্থাতে আমার নবীকে খুঁজছেন। যার জন্য শহীদ হচ্ছি, যার জন্য দুনিয়া ছেড়ে দিব, সেই নবীকে যদি শেষবারের মতো একবার দেখে নি, এই ব্যথা বেদনা কোনো জিনিসই আমার আর হবে না। নবীকে দেখতে পেয়েছেন, মাটিতে ঘর্ষণ লাগিয়ে লাগিয়ে নবীর কাছে গিয়ে নবীর পা মুবারকে মাথাখানা রেখে দিয়েছেন সাহাবিয়ে রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর চেহারা মোবারক দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত ভিড়ের মধ্যে শেষ ইচ্ছা এটাই ছিল যেন শেষ মুহূর্তে নবীজির চেহারা মোবারক দেখেনি। নবীর চেহারা মোবারক দেখলে যে এই ভালার ব্যথা, এই তরবারির আঘাত কোনো আঘাত লাগে না, এই তরবারির ব্যথায় কোনো ব্যথা ব্যথিত হয় না। নবীর চেহারা মোবারক দেখলে শরীর কেটে গেছে, গলা কেটে গেছে, কোনো পারোয়া হয় না। এই বেরাদারের ইসলাম, নবীর চেহারা মোবারক এত সুন্দর ছিল, এত মাধুর্য ছিল, এত সৌন্দর্য ছিল, পূর্ণিমার চাঁদ যে চেহারার কাছে ফেল হয়ে যেত, সেই সাহাবায়ে কেরাম বেরাদারের ইসলাম কবি নিজের ভাষায় বলতেছেন, হুসনে ইউসুফ पे कटी मिस्र में अंगुष्त जना सर कटाते हैं तेरे नाम पे मर्दाने अरब। जोरे বলেন সুবহান। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হযরত হাসান বিন সাবিত চ্যালেঞ্জ করে দিয়েছেন সারা বিশ্বকে। বলে এই চ্যালেঞ্জ খানা যদি আজকে আমার মতো আলিমকে জিজ্ঞাসা করা হতো, এই আলিম সাহেব, মুফতি সাহেব বলেন, হযরত হাসান বিন সাবিত তো আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীকে দেখেননি, কিয়ামত পর্যন্ত সবাইকে দেখবেন না, তবে আরবের মাটিতে থেকে এত বড় চ্যালেঞ্জ ঘোষণা কি করে করলেন? তো আমার মতো আলিম তার উত্তর দেবে না। এই বেরাদারের ইসলাম, এই রকম শত শত আলিমের কাছে আপনাকে ঘুরতে হবে, ফিরতে হবে, শেষ পর্যন্ত বেরেলির আহমদ রাজা, আলা হযরত আহমদ রাজা খান ফাজিলে বেরেলভি আলাইহি রাহমাত রিজওয়ান বলেন, চলে এসো আমার কাছে, আমি তোমাকে হাসতে হাসতে এর উত্তরখানা দিয়ে দেব। বলে, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, এর কারণ হচ্ছে আমার রাসূলুল্লাহকে হযরতে হাসান বিন সাবিত যে বলেছেন সেই কথার আজকে উত্তর চাইছো, সারা বিশ্বকে চ্যালেঞ্জ করেছেন, হযরত হাসান বিন সাবিতের চ্যালেঞ্জখানা সত্য কিনা আজকে আমার কাছে শুনে নাও। যখন মেরাজের রাত্রিতে আমার নবীজি মেরাজ করতে গিয়েছিলেন, মেরাজ করতে যাওয়ার পরে সেই জায়গাতে গিয়ে সিদরাতুল মুনতাহায় গিয়ে হযরত জিবরিলকে বলতেছেন, এ জিবরিল বলো বলো তুমি কার কাছে কতবার গিয়েছো? আল্লাহ আল্লাহ। হযরত জিবরিল আমিন, হযরত জিবরিল আলাইহিস সালাম
কোন নবীর কাছে 2 বার গিয়েছেন, কারোর কাছে 6 বার, কারোর কাছে 10 বার, কারোর কাছে 100 বার, কিন্তু আমার নবীর কাছে 24,000 বার এসেছেন। হযরতে জিবরিলকে বলতেছেন, হে জিবরিল বলো, তুমি আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীকে দেখেছো, তুমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সবকিছুই দেখেছো, দুনিয়া সৃষ্টি হওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবকিছুই দেখবে। হে জিবরিল বলো বলো, তুমি কি আমার মতো কাউকে পেয়েছো? হযরতে জিবরিল আলাইহিস সালাম সেই সময় বলতেছেন, কাল্লাবতু মাশারিকাল আরদে ওয়া মাগারিবাহা ফালাম আরা আফজালা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, আপনার মতো সুন্দর, আপনার মতো ভালো এখন পর্যন্ত আমি কাউকে দেখিনি, আর কিয়ামত পর্যন্ত কাউকে দেখতেও পাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার জন্য তো বেরেলির মাটি থেকে আলা হযরত আজিমুল বরকত আলাইহির रहमत और रिजवान বলতেছেন, এ হালিমা বি কে प्यारे सरे अर्श जाने वाले, ए हलीमा बी के प्यारे सरे अर्श जाने वाले, उम्मत के गम में हरदम आंसू बहाने वाले, मौला अली के खातिर सूरज फिराने वाले, यही बोले सिदरा वाले, जमाने जहां के थाले सभी मैंने छान डाले, तेरे पाया का ना पाया, तुझे यक ने यक बनाया, तुझे यक ने यक बनाया, तुझे हमद है खुदाया, तुझे हमद है खुदाया। जोरे बोलें सुभान। রাসূলুল্লাহর প্রশংসায় যে আলা হযরত সারা জীবনটা অতিবাহিত করে দিয়েছেন, তারই নাম হচ্ছে আহমদ রাজা খান ফাজিলে বরেলভী, যিনি 1400 খান কিতাব লিখে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকের ঈমানকে রক্ষা করেছেন। তিনার নাম হচ্ছে আলা হযরত, যিনি সৈয়দ ঘরানার মর্যাদাকে বুঝিয়েছেন, তিনার নাম হলো আলা হযরত। আলা হযরতের পীর ও মুর্শিদ সৈয়দ আলে রাসূল বলেছিলেন, বেটা আহমদ রাজা, বাড়ির চৌকিদারের জন্য 2টা কুকুরের প্রয়োজন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সৈয়দ ঘরানার কাছে নিজের 2 ছেলেকে নিয়ে গিয়ে পেশ করছে, বলে হুজুর এই যে আপনার চৌকিদার। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আলা হযরত, আজকে আমরা যে সৈয়দ ঘরানাকে মানছি, সম্মান করছি, তিনি আমাদেরকে চোখ দেখিয়েছেন, চোখ দিয়েছেন মানার জন্য, যে সৈয়দকে কি করে সম্মান করতে হয় আলা হযরত শিখিয়েছেন, নবীকে কি করে ভালোবাসতে হয় আলা হযরত শিখিয়েছেন। আর নবীর ইলমে গায়বের উপরে যারা আঙ্গুল তোলে তাদেরকে মুহতর জবাব দিয়ে আলা হযরত বলে দিয়েছেন, এ মুসলমান শোনো, এই নাম নেহাত মোল্লাদের কথা শুনে কখনো নিজের আকা ও মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক ছিন্ন করিও না। যেই নবী আমাদের জন্য, যেই নবী আমাদের জন্য জন্ম হওয়ার পরে 2 হাতখানা তুলে উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, যেই নবীকে কবরে রেখে দেওয়ার পরেও, আমার কবরে রেখে দেওয়ার পরেও সেই নবী আমাদের জন্য কান্না করেছেন, সেই নবী থেকে কখনো সম্পর্ক দূরে করিও না, কারণ নবী হচ্ছে আমাদের সবকিছু। বেরাদারের ইসলাম, আলা হযরত কাকে বলে শুনে রাখুন আর জেনে রাখুন। আলা হযরত দ্বিতীয়বার যখন হজ যাত্রায় গেলেন, হজ করতে যাওয়ার পরে আমার রাসূলুল্লাহর রওজা শরীফে যাওয়ার পরে, কাবে কে বদরুদ্দুজা তুম পে করো রো দরুদ, তাইবা কে শামসুদ্দোহা তুম পে করো রো দরুদ, দরুদ সালাম নাজরানা পড়তে আছেন। পড়তে পড়তে এই বেরাদারের ইসলাম যখন ইশক ও মোহাব্বতে চলে এসেছেন, ইশক ও মোহাব্বতে চলে আসার পরে তিনি কিন্তু সালাম পড়তেছেন, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শামে বজমে হেদায়েত পে লাখো সালাম। সালাত ও সালাম পড়ার পরে মনের মধ্যে একটা আরজু, মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জেগে উঠলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা বিশ্ববাসীকে আমি বলি আমার নবী জীবিত, আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, কিন্তু নবী গো কখনো নিজের চোখে দেখিনি, স্বপ্নের মাধ্যমে আলা হযরত কয়েকবার আমার নবীকে স্বপ্নে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আলা হযরত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো আপনাকে চোখে দেখিনি। নবী গো, আপনি জীবিত। আমি শুনেছি, আমি পড়েছি যে নবী যদি চায় তো নিজের আশিকদের সঙ্গে নিজের আশিকদেরকে দেখা দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইন্ডিয়া থেকে এসেছি, আমি ভারতবর্ষ থেকে এসেছি। নবী গো, আমি আপনার গোলাম, আমি আপনার খাদেম, আপনাকে দেখার জন্য মন ব্যাকুল হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখে বাড়ি ফেরার ইচ্ছা করে না। এই বেরাদারের ইসলাম রওজা পাকের সামনে বসে গেছেন আর এই সালাতু সালাম পড়ছেন, নাতে রাসূল পড়ছেন, আল্লাহ আল্লাহ। কিন্তু রাসূলুল্লাহর জিয়ারত হলো না। প্রথম দিন পার হয়ে গেল, দ্বিতীয় দিন পার হয়ে গেল, তৃতীয় দিন সেই জায়গাতে গিয়ে উপস্থিত হয়ে গেছেন। আল্লাহ আল্লাহ, সেই জায়গাটা কোন জায়গা? ये दरबार मोहम्मदी है, यहाँ अपनों का क्या कहना, यहाँ गैर भी खाली हाथ जाया नहीं करते। जोरे बोलें सुभान। यहाँ गैर भी खाली हाथ जाया नहीं करते। ये दरबार मोहम्मदी है, यहाँ अपनों का क्या कहना। हजरत आला हजरत आजिमुल बरकत रसूलुल्लाहर दरबारे বসে বসে নাতে রাসূল লিখতে শুরু করেছেন। আল্লাহ আল্লাহ, বেরাদারের ইসলাম নাতে রাসূল লিখতে লিখতে সুবহানাল্লাহ, আজকে 3 দিন থেকে অপেক্ষায় অপেক্ষিত। নবী গো, আপনাকে দেখবো, আপনাকে না দেখে বাড়ি ফিরবো না। শেষ পর্যন্ত আলা হযরত নিজেকে তুচ্ছ মনে করে, ছোট মনে করে বলতেছেন, कोई क्या पूछे तेरी बात ऐ रज़ा, कोई क्या पूछे तेरी बात ऐ रज़ा, तुझ जैसे कितने हजार फिरते हैं। তোমার মতো কত শত আশিক এই রওজা পাকে ঘোরাঘুরি করে, তোমার কথাকে জিজ্ঞাসা করবে। আল্লাহ আল্লাহ, যেই দরবারে যখন সওয়াল লাগিয়ে নিজেকে ছোট মনে করে অঝর নয় কাঁদতে আছেন আলা হযরত, আল্লাহ আল্লাহ, আমার রাসূলুল্লাহর মেহেরবানি হলো, দারিয়ায়ে রহমত জোশে আসলো। হযরতে আলা হযরতের ভাগ্যের সিতারা চমকে উঠলো। আলা হযরত চোখে নিজের মাথার চোখ দিয়ে দেখতে পাচ্ছেন যে আমার রাসূলুল্লাহ তাকে জিয়ারত করিয়েছেন। আমার নবীজি তার সামনে চলে এসেছেন। রাসূলুল্লাহকে দেখার পরে খুশিতে আত্মহারা হয়ে বলে, যেই নবীকে এতদিন জীবিত বলতাম, সেই নবীকে কখনো মাথার চোখ দিয়ে দেখি নাই, আজকে স্বয়ং যখন দেখতে পেয়েছে আত্মহারা হয়ে হযরতে আলা হযরত বলতেছেন, তু জিন্দা হে वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले, मैं मुजरिम हूँ आका मुझे साथ ले लो, के रास्ते में है जा बजा थाने वाले। जोरे वाले सुभान। তিনার নাম হলো আলা হযরত, যিনাকে আমার রাসূলুল্লাহ জিয়ারত করিয়েছেন। এই বেরাদারের ইসলাম, যেই নবীজির রওজা পাক দেখলে আমার রাসূলুল্লাহর শাফাআত নসিব হয়, সেই রওজা পাক দেখতে কেমন, দেখে কেমন খুশি হবে। যদি একবার আপনি দেখেন মন ভরে যাবে, সেই রওজা থেকে আর ফিরে আসার ইচ্ছে করবে না। আল্লাহু আকবার। কবি নিজের ভাষা